রিজিকের প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেবেন। যেদিকে সে তাকাবে সেদিকে সে শুধু বরকত অনুভব করবে, যেদিকে তাকাবে শুধু সেই দিকে তার জন্য বরকত এগিয়ে এগিয়ে আসবে। বলে সর্বপ্রথম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে তার রিজিকের সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাবকে মাফ করে দিবেন। এই কবর এমন একটা কবর গো, এমন একটা গর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের যে সমস্ত ঘাঁটি রয়েছে, মঞ্জিল রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে এই কবর। যদি সর্বপ্রথম এই ঘাঁটি কবরের আযাব থেকে কেউ রেহাই পায়, তাহলে বাকি যে ধাপগুলো আছে, বাকি যেই পয়েন্টগুলো আছে, বাকি যেই মোড়গুলো আছে, বিচারের যেই পয়েন্টগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যাবতীয় ঘাঁটিগুলোকে তার জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আযাবকে মাফ করে দিবেন। এই নামাজ পড়ার কারণে তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমার আমলনামা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দেওয়া মানে জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানে কিয়ামতবাসীদের মধ্য থেকে, হাসরবাসীদের মধ্য থেকে সবচাইতে আমি মহামূল্যবান, মহাদামি বান্দাতে পরিণত হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ আদায় করার মাধ্যমে 30,000 বছরের সমতুল্য যে রাস্তা, পুল সিরাতের পুল, এই পুল সিরাতের পুল বিজলির গতিতে তাকে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর পঞ্চম নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিলের জংকে পরিষ্কার করার জন্য, দিলের মরিচাকে দূর করার জন্য সকলেই জবান খুলে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। वुजुद खुदा वंदे अमीनी तो खुदा वंदे शिमाली, तो खुदा वंदे समावी, तो खुदा वंदे आरोदी। शजार में हजार में तेरे रंगे बू, जिधर देखता हो इधर तू ही तू, ला इलाहा